দেখতেই পাচ্ছেন ক্রিসমাসের কিন্তু একটা আবহ, আর তার আগেই একদম জমজমাট অবস্থা। কেন জমজমাট, কেন ভয়ঙ্কর? অবশ্যই ভয়ঙ্কর হতে চলেছে এবারের ডিসেম্বর, ভূস্বর্গে ভয়ঙ্কর। আর তারই ট্রেলার লঞ্চে আমরা এখানে কারা কারা আসছেন, কে থাকছেন, আর কি বলছেন তারা কলাকুশলীরা, সেটা আমরা জানবো। আর অবশ্যই আপাতত পোস্টারটা দেখতে পাচ্ছি বেশ জমজমাট লাগছে। আর অবশ্যই এবারের ডিসেম্বরটা সিরিজের মাধ্যমে আরো জমজমাট হয়ে উঠবে, সেটা আমরা আশা করছি। তুমি হয়তো ফেলুদা হতে না যদি শ্রী মুখোপাধ্যায় হতে না, কি বলবো? করবো যে আর কিছু না, আমরা সবাই মিলে চেষ্টা করবো ওর এই মত বদল করানো। কারণ ও ছাড়া আমি ভাবতেও পারছি না যে ও ছাড়া ফেলুদা সিরিজের হবে। কারণ 2019-এর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আমাদের এই জার্নি শুরু। আজকে 2024-এর ডিসেম্বরের প্রায় শেষ সপ্তাহে এসে পৌঁছেছে। 5 বছর। তো আমি ভেবেছিলাম আরো কয়েকটা সিজন একসঙ্গে করবো, কিন্তু ও যে ঘোষণাটা করলো তাতে করে এখন তো খুবই দুঃখ হচ্ছে, কথা বলার মতো অবস্থায় নেই। একটা অন্য মন নিয়ে, মানসিকতা নিয়ে ট্রেলার রিলিজ করতে এসেছিলাম, ওর এই ঘোষণাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করবো সৃজিত মুখার্জিকে রাজি করানোর, আরো কয়েকটা সিজন করানোর। আমরা সবাই মিলেই চেষ্টা করি, বাকিটা দর্শকের দরবারে, দর্শক যেটা বলবেন তাই। তোমার বক্তব্যটা শুনে অবশ্যই টোটাদার মন খারাপ। হ্যাঁ, আমারও তো মন খারাপ। মন তো খারাপ হবেই, কিন্তু আবার our sincerest laughter with some pain is fraught. We look before and after and pine for what is not. Our sweetest songs are those which tell our saddest thoughts. মানে মন খারাপের মধ্যে একটা অম্লমধুর ব্যাপার, একটা ভালো লাগাও লুকিয়ে থাকে, একটা মেলাঙ্কালির মধ্যে একটা মিষ্টি নস্টালজিয়াও লুকিয়ে থাকে, এবং সেটা থাকাই স্বাভাবিক। কারণ খুব লম্বা জার্নি, অ্যান্ড উই হ্যাভ ফেসড এভরিথিং টুগেদার। আমরা চারজন মিলে সব প্রশংসা যেরকম চেটেপুটে নিয়েছি, সব গালাগালিও মাথায় করে নিয়েছি, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের চারজনের যে কমন গোল, আমরা যেভাবে ঈশ্বর অর্থাৎ ফেলুদাকে দেখি, আমরা আমাদের পথ দিয়ে সেই ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। হোপফুলি এরপর ফেলুদা গোয়েন্দাগিরি সিজন 3-তে নতুন কেউ আসবে, বেটেনটা তুলে নেবেন এবং তার মতন করে তার ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। উইল গেট আ নিউ ফেলুদা। শেষ ফেলুদা যখন শুটিং চলছিল তখন কি ভেবেছিলে এইভাবে ইতি টানবে? হ্যাঁ, তাই জন্যই তো ফেলুদা পুরো মন্টাজটা আমি শুট করেছি। এই যে ফেলুদার গল্প একজন বলছে, যখন আমরা ফেলুদার নানান পুরোনো অ্যাডভেঞ্চারের একটা একটা করে সিন দেখছি, এটা তো করেছি বিকজ আমি জানি আমি এখানে শেষ করবো। সো ইটস কাইন্ড অফ আ লুক ব্যাক, সামিং আপ, নস্টালজিক ট্রিপ ডাউন দ্য মেমোরি লেন, যেখানে সোনার কেল্লা চলে আসছে, জয় বাবা ফেলুনাথ চলে আসছে, টিন্ডোটো যিশু চলে আসছে, গোরস্থানে সাবধান, কৈলাসে কেলেঙ্কারি, হত্যাপুরী, এরকম নানান ছবির একটা করে মন্টাজ চলে আসছে। যতই ওয়েব সিরিজ হোক, এটা ছবি ভেবেই তুই শুট করেছিস। অ্যাবসলিউটলি, আমি চিন্নমাস্তার অভিশাপ থেকেই ওয়েব সিরিজ ইজ আ ফরম্যাট, কিন্তু ছবি ইজ আ ফিলসফি। আমি সেই দর্শনের জায়গা থেকে আমার লেন্স, আমার শট টেকিং, আমার অভিনয়ের পিচ, আমার ভিজুয়ালস সবকিছু ডিসাইড করেছি। 19 তারিখ একদম স্ক্রিনিং রয়েছে, একদম পুরো বড় পর্দায়, কি বলবো? 19 তারিখ স্পেশাল স্ক্রিনিং রয়েছে বড় পর্দায় নন্দনে। অবভিয়াসলি স্পেশাল স্ক্রিনিং এর সিটগুলো বাদ দিয়ে যা সিট পড়ে থাকবে সেটা অবভিয়াসলি আপনারা এসে দেখতে পারেন। ইটস ফ্রি এন্ট্রি, কোনো অসুবিধা নেই কোনো, কিন্তু যদি সিট ফাঁকা থাকে। সো আর 20 তারিখ থেকে তো স্ট্রিমই করবে। সো আপনারা আপনাদের বাড়ির কমফর্টে একদম সময়, নিজের সময়ের মতো সুবিধা মতো পরিচিত দেখতে পাবেন ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2 ভূস্বর্গ ভয়ঙ্কর, আমার শেষ সিজন। যতটা অফ স্ক্রিনে কিউট একটা মানুষ, ততটাই অন স্ক্রিনেও কিউট একটা ক্যারেক্টার এখানে লালমোহন বাবু। তো প্রথমত তোমার কাছে কতটা স্পেশাল লালমোহন বাবু ক্যারেক্টার?
খুবই স্পেশাল। এইরকম কোন অভিনেতা আছে যে যাকে এই সুযোগ দিলে যে আপনাকে লালমোহনের চরিত্রে অভিনয় করতে বললে খুশি হবে না? তো আমাকে যে সৃজিত এটা বলেছিল সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং এরকম একটা আমিও নিজে যখন ছোটবেলা ফেলুদার গল্প পড়েছি তখন থেকেই লালমোহন গাঙ্গুলি এবং এই তিনটে ক্যারেক্টারকেই লোকে খুবই ভালোবাসে। তো সেটা যে আলটিমেটলি আমার জীবনে কখনো হবে যে আমি এই ক্যারেক্টারটা প্লে করব, সেটা তো ভাবিনি। খুবই ভালো লেগেছে। আর অবশ্যই ট্রেলার দেখে মানুষের ভালো লাগা তো থাকেই। তোমার নিজের পার্সোনালি কত ভালো? আমার নিজের খুবই ভালো লেগেছে। নিজের কাজ দেখে বলাটা একটু ডিফিকাল্ট আর কি, কারণ আমরা সবসময় চেষ্টা করি যে বাকিদের কিরম লাগছে, কারণ বানানো তো আমাদের নিজেদের জন্য না, সবার জন্য। তো দর্শকদের কিরকম লাগছে সেটা ইম্পর্টেন্ট। তো আজকে ট্রেলার বেরোলো, 20 তারিখে বেরোবে, আশা 19 করছি। তারিখে বড় পর্দায় দেখানো হচ্ছে, এটা বড় বিষয়, যেটা ওয়েব সিরিজ সাধারণত এটা হয় না। সেটা খুবই রেয়ার এবং নিজেদেরকে দেখতে পাবো বড় পর্দায় এই এই চরিত্রগুলোতে, সেটা খুবই আনন্দ লাগছে। খুবই মানে কি বলবো, মানে এমন ভাবিনি এমন একটা কাজ হয়েছে যে আমরা বড় পর্দায় দেখতে পারবো। আম, আশা করছি অভিজ্ঞতা খুব ভালো হবে। -16 ডিগ্রি দিয়ে শুরু করেছিলে, আর সেটা এখন আমাদের ঠান্ডার মরশুমে ফিরেছে, মানে ডিসেম্বরের মরশুমে রিলিজ করছে সেই ঠান্ডাটা। কি বলবে? -16 দিয়ে আমি শুরু করিনি, কোর টিম করেছে। ফেলুদা, জটায়ু, ওদের পেতে হয়েছে। আমাদের অত ঠান্ডা দেখে এবং শুট করার এত টেকনিক্যাল অসুবিধে হচ্ছে, এত বেশি বড় পা ঢুকে যাচ্ছে। আমাদের বলা হয়েছিল পরে সোনমার্গ থেকে আমাদের শুটিং শুরু হবার কথা ছিল যে তোমরা দুদিন বাদে এসে এখানটা শুটিং করতে পারবে না, এত বড় ইউনিট নিয়ে করা যাবে না। তা আমাদের কাজ শুরু হয়েছে শ্রীনগর থেকে, তারপর গুলমার্গ পেহেলগাঁও আমাদের শুটিং হয়েছে। ডেফিনেটলি ঠান্ডা ছিল, আমরাও -8 পেয়েছি। আবার এখানটায় কলকাতায় এসে যে শুটিং হয়েছে সেটা 45-43 অব্দি হয়েছে। টেম্পারেচার হ্যাঁ, এবং তার মধ্যে বুঝতেই পারছো কিছু যদি এমন শুটিং এর পোর্শন থেকে থাকে যেটা ওখানটায় হয়েছে, তার ঘরের ভেতরে সিন এখানে করতে হচ্ছে, তার মানে আমার অ্যাটায়ার গুলো সেইটা থাকছে, গলায় মাফলার জড়ানো, ওই ভারী জ্যাকেট এবং তার তলায় সোয়েটার, সেটা পরে আমি এখানটায় করছি। যতই তুমি এসি চালাও সেটাও মাথা ঘুরে পড়ে যাওয়ার মতোই ভয়ঙ্কর ব্যাপার। তা যাই হোক, পুরোটা করতে আমাদের এত ভাল লেগেছে, এইসব কষ্ট তখন তাই নিয়ে হাসাহাসি করেছি আমরা। কষ্ট হলেও সেগুলো নিয়ে মাথা ঘামাইনি। আর লুকটা একটা বড় চ্যালেঞ্জিং ফ্যাক্টর ছিল, তার কারণ প্রায় 10-11 বার মাথায় ডাই করা হয়েছে। 5-7 বার ডাই করে চুলটাকে যে সাদাটাও চাইছে সেটা করা হয়েছে। সে একবার সাদার তলা থেকে সবুজ বেরোচ্ছে, হলুদ বেরোচ্ছে, গোলাপি বেরোচ্ছে, কিছুতেই আর প্রপার ওই রকম ঝকঝকে একটা রুপোলি সাদা আসছে না। তারপরে যখন এলো ওখানটা শুট শেষ করার পরে আমাকে কেউ একজন বললেন ওখানকার যে এই পোর্শনটা শেষ হয়ে গেছে। আমি তার কথা বিশ্বাস করে এখানটা এসে 3 বার রং করে সেটাকে কালো করে ফেললাম। তারপরে আমাকে সৃজিত বললো না শেষ হয়নি তো, আবার অতবার রং করে সেটাকে আবার সাদা করা হলো এবং তারপর আবার কালো করা হলো। তারপর যে আমার মাথার চুলটা দেখতে পাচ্ছ এবং এটা যে এটা মেকআপ নয় বা উইগ নয়, এটাই আমার কাছে বিরাট গৌরব, কারণ আমি ভেবেছিলাম ঝরঝর করে সব ঝরে পড়ে যাবে, শটের মধ্যেও পড়ে যেতে পারে, তো সেগুলো হয়নি। আর লুকটা যেটা এসছে সেটা খুবই অথেন্টিক। 3-4টে লুক রয়েছে ছবিতে, 3-4টে আলাদা বয়স রয়েছে। তো সেই জার্নিটাও একজন অভিনেতা হিসেবে আমার কাছে খুব তো ইন্টারেস্টিং। এই মাথার চুলের যে ঝঞ্ঝাট গুলো যার জন্য বইয়েছো, সেই চরিত্রটার সাথে একটু যদি আলাপ করে দাও আমার দর্শক। সিদ্ধেশ্বর মল্লিক একজন রিটায়ার্ড জাজ, যিনি বেশ কিছু অপরাধীকে ফাঁসি দিয়েছেন, তারপরে অপরাধ বোধে ভুগছেন এবং তার একটা মনে দ্বন্দ্ব রয়েছে যে সবকটা সিদ্ধান্ত তিনি নাও নিতে পারেন ঠিক, যার জন্য তিনি প্ল্যান সেট করেন। এই প্যারানর্মাল অংশটা ছবিতে এসছে এবং এরপরে তিনি কোনো একটা সময় খুন হন এবং তারপরে তার একটি হীরের আংটি চুরি যায়। বস্তুত পুরো গল্পের যে ওই ডিটেকশনের ফ্যাক্টরটা সেটা চলে এই দুটি অপরাধকে কেন্দ্র করে। কাজেই আমার কাছে যখন চরিত্রটা এসছে তখন খুবই ওই যেখান থেকে বলা যায় একটা খুবই ইম্পর্টেন্ট চরিত্র এবং তাতে কাজ করার মতো অনেক কিছু ছিল, আমার ভাল লেগেছে। শেষ প্রশ্ন, বড় পর্দায় সাধারণত ওয়েব সিরিজ রিলিজ করে না, দেখানো হয় না, এবারে 19 তারিখে স্ক্রিনিং, কি বলবো? এটা যখন শুট করা হয়েছিল তখন আমরা ভেবেছিলাম এটা শুধুমাত্র বড় পর্দাতেই হবে, সেরকমই স্বপ্ন দেখেছিলাম, সেটা করা যায়নি। তা আলটিমেটলি যখন একদিনের জন্য করা যাচ্ছে সেটাও ওই কোথাও তো একটা জয় বলে মনে হচ্ছেই, সেটা জন্য উচ্ছ্বাস করব, সেটার জন্য ভালো লাগা থাকবে। আমার নিজের একটু মন খারাপ লাগছে, প্রথমে জানতাম 18 তারিখ হবে, সেইভাবে আমি আমার শুটিং এর ডেট ফাঁকা রেখেছিলাম। এখন শিফট হয়ে 19 তারিখ হয়েছে, 19 তারিখ অলরেডি আমার কাজ রয়েছে, আমি নিজেই হয়তো দেখতে পারবো না, তো সেটার জন্য কষ্ট পাচ্ছি। প্রথমত ফেলুদা মানেই আমাদের কাছে নস্টালজিয়া, অবশ্য তোমার কাছে সবার কাছে। তো সেখানে তুমি তার মধ্যে একজন সদস্য, and ছবি ট্রেলার লঞ্চ করলো। ছবি বলবো কারণ তোমরা ছবি বলছো বারবার, তো কি বলবে?
খুবই ভাল লাগছে, কারণ ছোটবেলায় যে গল্পগুলো দিনের পর দিন রাতের পর রাত বাড়িতে পড়ে নিজেদের মতন করে কল্পনা করেছিলাম, তো সেই কল্পনার একটা অংশ যখন সত্যি বাস্তব হয়ে যায়, তো সেইটা দেখতে পারা এবং সেটার অংশ হতে পারার মধ্যে একটা আনন্দ আছে, কারণ এই চরিত্রগুলোর সাথে দিনের পর দিন কৈশোরকালে সময় কাটানো হয়েছে। সুতরাং সেইটা আমি আর পরমদা একটা ফেলুদা করেছিলাম, তারপরে এইটা হলো, সুতরাং সেইটার অংশ হতে পারলে একটা চমৎকার স্মৃতিচারণা হয়তো বটে। আর দুটো জায়গায় তোমার একটা ফ্লেভার পেয়েছো, মানে একটা অন্য ফেলুদা, একটা এই ফেলুদা। তো সেখানে কি ডিফারেন্সটা কি পেলে? আগেরটা আমরা অনেকটা কন্টেম্পোরারি ভাবে করেছিলাম আমি আর পরমদা, এবং ওদের পুরো টিমটা রোড শো সেটা একদম মডার্নাইজ করে করা হয়েছিল, আর এইটা একদম সত্যজিতের আঁকা যে স্কেচ গুলো সেইগুলো মনে হচ্ছে একদম বই থেকে উঠে এসেছে, অথচ আজকের জেনারেশনের জন্য যে ক্ষুরোধার হওয়া দরকার যে মেকিংটা, সেইটা সৃজিতদা চমৎকার ভাবে করেছে। তুমি কোনটা পছন্দ করো? আমার দুটোই ভালো লেগেছে, আমার দুটোই ভালো লেগেছে। আমার তো কন্টেম্পোরারাইজেশন করার পেছনে একটা আমার নিজের ন্যাক বেশি থাকে বা ভালো লাগা আছে যাচ্ছে, হ্যাঁ, কারণ সবসময় এক ধরন ভাবে দেখার থেকে একটা কমপ্লিটলি অন্য কিছু দেখা ভালো। কিন্তু আমার যেটা মেলবন্ধনা সৃজিতদার ভালো লাগে, সৃজিতদা একদম যে সন্দীপ রায় যেভাবে ফেলুদা বানান সেভাবে কিন্তু বানান সৃজিতদা আজকের জেনারেশনের জন্য Making টা। মেকিংটা যেটা, সেই টাইম পিরিয়ডটাকে ইনট্যাক্ট রেখে আমার মনে হয় মেকিংটা খুব প্রোগ্রেস করে গেছে সেইটা জেনারেশনকে ফলো করো। এক্স্যাক্টলি, এবং সেটা সমস্ত জেনারেশন ইন্টারেস্টেড হবে, এবং সেইটা আমার মনে হয় খুব ভালো, কারণ এটা দেখে যদি কোনো জেনারেশনের আমাদের থেকে ছোট বা যারা এখন স্কুলে পড়ছে তাদের যদি মনে হয় যে ফেলুদাগুলো পড়ি, তাহলে আমার মনে হয় সেটা আইডিয়াল ফেলুদা হচ্ছে তার জন্য এইটা। ঋদ্ধি সাধারণত সোশ্যালিও খুব অ্যাক্টিভ। যদি ফেলুদা নিয়ে ঋদ্ধি কিছু লেখে, কি লিখবে? কি লিখবো বলতে, মানে সাধারণত তোমাকে নর্মালি নানান বিষয় নিয়ে লিখতে আমরা দেখি। ফেলুদা নিয়ে আমার ফেলুদা নিয়ে একটা তোমার বক্তব্য কি? আমার মনে হয় যে ফেলুদা একটু বানানো বন্ধ করা উচিত কিছুদিনের জন্য, অনেক দেখে ফেলেছে মানুষ। সুতরাং সৃজিত দ্বারা চমৎকার অ্যানাউন্সমেন্ট করেছে যে আজকে শেষ সৃজিত দার ফেলুদা শেষ। সুতরাং এইটা এত চমৎকার হয়েছে, এটা স্মৃতি নিয়ে যদি একটা বছর আমরা থাকি, তারপরে আবার একটু গ্যাপ দিয়ে বানাই, এক্ষুনি আর না বানাই। মানে এটা মানছো যে সবকিছু অতিরিক্ত হলেও একটু এলোখেলো হয়ে হচ্ছে? একদম ঠিক। সুতরাং আমার মনে হয় যে এই সত্যি ভূস্বর্গ ভয়ঙ্করটা এত চমৎকার হয়েছে, সেটার একটা রেশ মানুষের মনে থেকে যাবে। সেই রেশটা কিছুদিন থাকুক, সেই রেশটা মানুষ উপভোগ করুক। আবার নতুন করে এক গাদা ফেলুদা করার কোনো দরকার নেই, একটু ফেলুদাকেও একটু জিরোতে দেওয়া উচিত বলে আমার মনে হয়। 19 তারিখ তোমাদের একদম বড় পর্দায় রিলিজ হচ্ছে পুরোপুরি, সেইটা তোমার জন্য কতটা বড় বিষয়? আর অবশ্যই ওটিটি তে আছে। আমার দারুণ লাগছে, কারণ ভূস্বর্গ ভয়ঙ্কর শুটিং করার সময় আমাদের প্রত্যেকের একটা কায়মনোবাক্যে আমরা চেয়েছিলাম যে একবার বড় পর্দায় এই ভিজুয়াল গুলো দেখতে পাওয়া উচিত, কারণ এত চমৎকার ভাবে শুটিং করা হয়েছে কাশ্মীরে, এবং এত সীমিত পরিসরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যে প্রতিকূলতার মাঝে পড়ে শুটিং করেছে, তারপর যে আউটপুটটা হচ্ছে, সেটা আমার মনে হয় সেই শ্রমের ফসলটা একবার বড় পর্দায় মানুষের দেখা উচিত। শুধু একদিনের জন্য হলেও দেখুন, মানুষ নন্দনে বলছে সৃজিতে দেখাবে, নন্দনে অনেক মানুষ আসতে পারেন, জায়গাটা বড়, সুতরাং সেটা দেখার পরে লোকে ওয়েব সিরিজে দেখুন, হইচইতে দেখুন। বা যে দ্রুত সবাই পা গলাতে চায় সেই জায়গাটায় কিন্তু যাওয়াটা খুবই কঠিন। বাট তোমার কাছে সৌভাগ্য যে তপসির মতন একটা ক্যারেক্টার মানে সহজে সবাই পায় না, যতই অভিনয় করো। তুমি কতটা লাকি? হ্যাঁ, আমি নিজেকে খুবই লাকি মনে করি। তার কারণ যেটা আপনি বললেন যে প্রত্যেকেই যখন আমরা ফেলুদার গল্পে পড়া শুরু করি, তখন সবারই মনে হয় যে আমি যদি তপসি হতে পারতাম, আমি যদি এই অ্যাডভেঞ্চার গুলোর মধ্যে দিয়ে যেতে পারতাম। এবং যেভাবে গল্পগুলো লেখা হয়েছে, নিজেরা এক্সপিরিয়েন্স করা যায়, গল্পটা পড়তে পড়তে এক্সপিরিয়েন্স করা যায় যে সত্যিই ওইটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ওটার মধ্যে বুঁদ হয়ে থাকা যায়। তো আমার সৌভাগ্য এটাই যে আমি খানিকটা হলেও ওই গল্পগুলোর কাছাকাছি যেতে পেরেছি, এবং যে কটার সিরিজ হয়েছে সেগুলোর মধ্যে যে অ্যাডভেঞ্চার গুলো ছিল, সেগুলো আমি সিনেমার পর্দার জন্য হলে ফিকশনালাইজড হলেও সেটার মধ্যে দিয়ে আই কুড লিভ দ্যাট দোজ অ্যাডভেঞ্চার্স অ্যাজ দ্য ক্যারেক্টার দ্যাট আই এম প্লেইং। সেটা আমার খুবই আনন্দ দেয়, খুবই এক্সাইটমেন্ট দেয়। আমি নিজেকে প্রিভিলেজ মনে করি। এইটুকুই বলা। আর অবশ্যই ফেলুদাকে বড় পর্দায় দেখানো হচ্ছে এবারে 19 তারিখ। তুমি কি বলবে? প্রথমত তুমি নিজে কতটা এক্সাইটেড যখন নিজের একটা কাজ বড় পর্দায় দেখানো হচ্ছে, সেটাকে ওয়েব সিরিজ হিসেবে আসলে রিলিজ? হ্যাঁ, বড় পর্দা, এবং তার চেয়েও বড় কথা নন্দন ওয়ানের মতন একটা স্ক্রিন। নন্দন ওয়ানের স্ক্রিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বটেই, আমার মনে হয় ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিনস। সেখানে যে কোনো ছবি দেখাই খুব সৌভাগ্যের ব্যাপার, এবং সেখানে আমি নিজেকে দেখতে পাবো, আমাদের টিমকে দেখতে পাবো, সবাইকে আমরা এত খেটে যে কাজটা করেছি সেইটা নন্দন ওয়ানের স্ক্রিনে দেখতে পাবো। এটার থেকে আনন্দের আর কিছু হয় না। হইচই, ফেলুদার গোয়েন্দাগিরি, ভূস্বর্গ ভয়ঙ্কর। এইদিকে